প্রিয় ছাত্রছাত্রী, আবারও তোমাদের সামনে এসে হাজির হয়েছি উচ্চ মাধ্যমিক সংস্কৃত বিষয়ের সাজেশান নিয়ে। সবার প্রথমে তোমাদেরকে সাজেশান ফর সাকসেস চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। তো আর তো মাত্র হাতে কয়েকদিন রয়েছে, তো শেষ মুহূর্তের সাজেশানগুলো সংস্কৃত বিষয় থেকে দেখে নাও। আর্যাবর্ত বর্ণনাম থেকে যে প্রশ্নগুলো বলছি দেখো। আর্যাবর্ত স্বর্গের তুলনায় যেভাবে ত্রিবিক্রম ভট্ট আলোচনা করেছেন তা সংক্ষেপে লিখো। স্বর্গ আর্যাবতের তুলনা করে আর্যাবতের বিশিষ্টতা প্রতিপাদন করে, বা এই আর্যাবত সম্পর্কে তোমাকে লিখতে হবে। আর্যাবর্ত বর্ণনা পাঠ্যাংশ কবি ত্রিবিক্রম ভট্ট আর্যাবর্তের যে প্রাকৃতিক বা নৈসর্গিক সৌন্দর্য বর্ণনা করেছেন তা নিজের ভাষায় লিখো, একটু দেখে রাখো। এখানে অবশ্যই দেখবে বনগত হতে পাচ্ছ তুমি, যে রস সপদি নিকটে বর্তিনে মহিরোহ অবরোহ, যে মহিরো শব্দের অর্থ কী, কে কেন মহিরো আরোহণ করলেন, মহিরো আরোহণ করে সে কী দেখলো, বনগাতা গুহা অবলম্বনে আলিপর বা চরিত্র লিখো, বনগাতা গুহা গদ্যাংশে সার নিজের ভাষায় লিখো। এই প্রশ্নগুলো মোটামুটি একটু তোমরা দেখে যেও। তারপরে দেখো পরের পৃষ্ঠায় আসছি। পরের পৃষ্ঠাতে দেখো শ্রীগঙ্গা স্তোত্রমের থেকে ভাগীরথী বিশ্বজননী মুনিবর কন্যা গঙ্গারে তিনটি নামে তাৎপর্য বিশ্লেষণ করো। শ্রীগঙ্গা স্তোত্রমে গঙ্গাকে যেভাবে বর্ণনা করা হয়েছে তা নিজের ভাষায় লিখো, বা গঙ্গার মাহাত্ম্য সংগ্রহে। এই প্রশ্নগুলো মোটামুটি তোমরা দেখে যাবে। তারপরে গীতার কর্মযোগ থেকে শ্রীমদ্ ভাগবত গীতার পাঠ্যাংশে কাকে কেন মিথ্যাচার বলা হয়েছে, এই কর্মযোগ অংশটি সারমর্ম নিজের ভাষায় লিখো। যদা যদা চলতি শ্রেষ্ঠস্তদ এবে তোরে জনা, এই তাৎপর্য লিখো। স্বধর্ম নিধনাংশে পরধর্ম ভয়াবহ তাৎপর্য, এগুলো দেখে রাখবে। বাসন্তিক স্বপ্নম নাটক থেকে বলি, যারা রাজা ইন্দ্রবর্মা ও কনকলেখার কথোপকথন সংক্ষেপে লিখো। বাসন্তিক স্বপ্নম অনুসারে কৌমুদীর চরিত্র বর্ণনা করো। ইন্দ্রবর্মা ও কৌমুদীর কথোপকথন সংক্ষেপে লিখো। এই যে প্রশ্নগুলো আছে তোমরা একটু দেখে রেখো। তারপরে তুমি দেখো ভাব সম্প্রসারণ থেকে বলছি, অশক্ত আচরণ কর্ম পরমাপ্নতে পুরুষ যদা যদাচরতি শ্রেষ্ঠস্ত দেবে তরে জনা, তত হৃদয়ং দ্রুততরং ক্রমণ্যারং নির্বৃত্ত, এটা দেখো। স্বধর্ম নিধনং সে পরধর্ম ভয়াবহ, এই প্রশ্নগুলো সাজেশনগুলো মোটামুটি তোমরা একটু করে ভাব সম্প্রসারণ থেকে দেখে রাখো। ধ্রুপদী ও বৈজ্ঞানিক সাহিত্য থেকে বলি, প্রাচীন ভারতে গণিত চর্চা ও জ্যোতির্বিদ্যা বিষয়ে আর্যভট্টের অবদান লিখো। অভিজ্ঞান সকতম নাট্য অবলম্বনে কালিদাসের স্থান নির্দেশ করো। মহাকবি কালিদাস রচিত মেঘদূতম নাটকের সংক্ষেপে আলোচনা করো। চরক সংহিতা বিষয়ে সংক্ষেপে লিখো। এই প্রশ্নগুলো মোটামুটি তোমরা একটু করে দেখে রেখো। এবার পরের পৃষ্ঠে আসছে, দেখো পরের পৃষ্ঠার সাজেশনগুলো একটু দেখো ভালো করে। ভাষাতত্ত্ব থেকে দেখো কেন্তুম ও শতম সম্পর্কে টিকা লিখো। কেন্তুম গুচ্ছ বা শতম গুচ্ছ কি উদাহরণস্বরূপ পরিচয় দেয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর পরিচয় দেয়, এটাও দারুণ খুব প্রশ্ন। ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তর সম্বন্ধে যা যেন লিখো, এগুলো একটু দেখো। রচনার মধ্যে বলি, মম প্রিয় কবি, মম দেশ, মহাভারত, বিবেকানন্দ, সংস্কৃত ভাষা, কালিদাস, মম গ্রাম, এই রচনাগুলো তোমরা দেখে আসো। আশা করি শেষ মুহূর্তে কমন তো পাবেই। আর একটা কথা বলি, তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে সেটা অবশ্যই তোমরা জানিও। আর শুধু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সাজেশান নয়, কলেজের সাজেশান তোমরা চ্যানেলের মাধ্যমে দেখতে হবে। তাই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করিও। তোমাদের কাছে আগামী পরীক্ষার জন্য শুভেচ্ছা এবং ভালোবাসা রইল।